নমস্কার, বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ। বিগ নিউজের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই পুজোর মরশুমে কিন্তু কলকাতা শহর জুড়ে উপচে পড়ছে মানুষের ভিড়। আর যে একটি বক্তব্য খুবই সকলের মুখে আসে, ধর্ম যার যার উৎসব সব্বার, তো সেই এই বক্তব্যকে কিন্তু প্রাধান্য রেখে কলকাতা শহরের সর্বোচ্চ জায়গায় কিন্তু জনজোয়ার একেবারে উপচে পড়ছে। আর সেই জনজোয়ারেরই একাংশ কিন্তু সল্ট লেকে দেখা যাচ্ছে। আর এই সল্ট লেকে কিন্তু এই বুর্জ খালিফা যে প্যান্ডেলটি হয়েছে সেটা নিয়ে কিন্তু একেবারে দর্শকদের মধ্যে উন্মাদনা কিন্তু তুঙ্গে। কিন্তু সেইখানে যে এই এত পরিমাণ দর্শক, যে এত যে লোক হবে যে প্যান্ডেলটি দেখার জন্য, সেটা কিন্তু একেবারেই প্রশাসনের আন্দাজ ছিল না। একেবারে সেটা কিন্তু ধরাছোঁয়ার বাইরে ছিল। সেক্ষেত্রে কিন্তু হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। এই ক্ষেত্রে সল্ট লেকের যে আইবি ব্লকের এইবারের যে থিম সেটা হচ্ছে কিন্তু বুর্জ খালিফা। আর এই পুজোয় সাম্প্রতিক অতীতের কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আইবি পার্কের 2 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হাজার হাজার গাড়ি আর বাইক কিন্তু এসে পার্ক করছে, যার ফলে কিন্তু প্রবল যানজট দেখা দিচ্ছে। পুলিশ কিন্তু এই ভিড় আগে থেকে আন্দাজ করেনি। প্রতিবারের মতো কিন্তু দুর্গাপুজো উপলক্ষে সেজে উঠেছে গোটা তিলোত্তমা। আর এই বুর্জ খালিফার মতো দেখতে যেই প্যান্ডেল, তার উচ্চতা কিন্তু প্রায় 145 ফুট। প্যান্ডেলের চারপাশে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের লেজার আলো, যা রাতের অন্ধকারে বুর্জ খালিফার মতোই জ্বলজ্বল করছে। আর এই বিপুল পরিমাণ জনসমাগমের কারণে যানজট তৈরি হচ্ছে কিন্তু ইস্টার্ন বাইপাস এবং তার সংলগ্ন যে সকল রাস্তাগুলি রয়েছে সেখানে। বাইপাসের একটি লেনে যান চলাচল কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। আর ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে কিন্তু অতিরিক্ত পুলিশ বাহিনী। প্যান্ডেল কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের মতে কিন্তু তারা কিন্তু এরকম আশা করেনি। শুধুমাত্র প্যান্ডেল কর্তৃপক্ষ বলেই নয়, পুলিশ প্রশাসনও কিন্তু আশা করেনি যে এই থিমটি দর্শনার্থীদের এতটা মন জয় করবে, যে ভিড়ের পরিমাণ এতটাই ছাপিয়ে যাবে যে স্থানীয় প্রশাসন এবং বিপুল ভিড়ের মধ্যে যে তারা বেশ দর্শনার্থীদের উচ্ছ্বাস এবং আনন্দ দেখে সেটা কিন্তু শ্রীভূমির বুর্জ খালিফা যে প্যান্ডেলটি রয়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। আর এই যে প্যান্ডেলটি রয়েছে সেটা কিন্তু যে স্থানীয় কাউন্সিলর রঞ্জন পোদ্দার কিন্তু এই পুজোর মূল উদ্যোক্তা বলেই জানা যাচ্ছে। সল্টলেকের যে এই দৃশ্য যেটা দেখা যাচ্ছে, সল্টলেকে যে এত একটি রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, পুলিশ প্রশাসন রীতিমতো হিমশিম খাচ্ছে জনজোয়ার সামাল দিতে। আর মাত্র একটা মাত্র দিন, আজ অষ্টমী, কাল নবমী, তারপরে কিন্তু মায়ের বিদায়। আর এই জনজোয়ার, কলকাতা একেবারে চিরব্যস্ত শহর, তার মধ্যে পুজোর মরশুম, সেক্ষেত্রে কিন্তু এই জনজোয়ার খুবই স্বাভাবিক। তবে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে যে বক্তব্যটা রয়েছে সেটা কিন্তু তারা একেবারেই আশা করেনি যে এতটা ভিড় এই অঞ্চলে হতে পারে।